আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে কিভাবে গরিবের রান্নাঘরটিকে আমরা বড় লোকের রান্নাঘরে পরিণত করব। প্রথমত আমার এই অগোছালো রান্নাঘরটিকে প্রথমত আমি গুছিয়ে নেব। সব কাপড় চোপড় ডেক্সি পাতিল কিন্তু আমি সবগুলো একদিকে সরিয়ে রাখবো। সবকিছু গোছানো হয়ে গেলে এবার আমি চারিপাশ কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আগে কাপড় চোপড়গুলো রেখে আসি, দেন ডেক্সি পাতিলগুলো সরিয়ে নেব। একে একে মোট কথা এখান থেকে আমি সব জিনিসগুলো সরিয়ে নেব। আসলে মেয়েদের জন্য রান্নাঘরটি কিন্তু সাজানো খুবই শখের হয়ে থাকে। সবার হয় কিনা জানি না, তবে আমার কিন্তু খুব শখের যে কি নিজের ঘরকে গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখার জন্য কিন্তু নিজের একটা ঘর থাকাও কিন্তু খুব প্রয়োজন। অন্যের ঘরে কিন্তু নিজের মন মতো কিন্তু সাজানো যায় না। তাই আল্লাহ যদি কখনো চায় তাহলে কিন্তু একদিন নিজের একটা বাড়ি হবে ইনশাল্লাহ। আমার কিন্তু ঘর সাজাতে কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চুলাটা পরিষ্কার করতে চলে এসেছি। এখানে চারিপাশে কিন্তু দাওগুলো আমি ভালোভাবে ধুয়ে মুছে নিচ্ছি, একটু জাস্ট মনের শান্তির জন্য আর কি। গরিবের রান্না করা আর কত। মন মতো সাজাতে হলে আগে তো নিজের কাছে ইনকাম করতে হবে, তারপরে মন মতো সাজানো যাবে। এরই মাঝে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। দেন এখন চলে আসবো কিন্তু পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। এর জন্য একটি বড় গামলা নিয়ে নিয়েছি। এখানে পানি নিয়ে আমি একটা কাপড় নেব, যাতে চুলাটিকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যাক। আমি এটিকে একে একে 3-4 বার করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখান থেকে কতগুলো ময়লা বের হচ্ছে। আসলে আমি এই রান্নাঘরটি পরিষ্কার করেছিলাম প্রায় 1 মাসের মতো হচ্ছে। আবার 1 মাস পর আমি রান্নাঘরটি পরিষ্কার করতে এসেছি। কিছুটা নিজের মতো করে সাজালাম আর কি। কথা বলতে বলতে কিন্তু আমার ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। দেন এখন চলে আসবো কিন্তু আমি ভাত রান্না করতে। আসলে সকালবেলা আমি আর কি করব কিছু বুঝতে পারতেছি না। আম্মুরা সবাই ঘুম, তাই সকালে তাড়াতাড়ি উঠে নাস্তা পানি বানিয়ে খেয়ে দেন আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। দেন এখন আমি কিন্তু ভাতও রান্না করে নিব। আমার ভিডিওটি কিন্তু আজকের মতো এখানেই শেষ। তোমাদের থেকে বিদায় নেওয়ার আগে বলে দিচ্ছি, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও, লাইক কমেন্টস করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।